হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। বংশান্ত লাইফস্টাইল জানি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাজে এখন সকালে 6:30, আর বুঝতেই পারছো চোখ মুখ দেখে সবে ঘুম থেকে উঠে নাইটিটা জাস্ট পাল্টে মুখ ফুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মেয়ে আগের দিন আবদার করেছে সকালবেলা পাস্তা নিয়ে যাবে, তাই সকাল সকাল উঠে ওর জন্য পাস্তা বানাচ্ছি। কেক বিস্কুট খেলে কোনো অসুবিধা হয় না, দোকান থেকে কিনে চটজলদি দেওয়া যায়, কিন্তু পাস্তা তো বানিয়ে দিতে হবে। তাই সকাল সকাল রেডি করলাম মেয়ের আবদারে পাস্তা বানাতে। খুবই ইজি অ্যান্ড সিম্পল। কোনোদিন যদি তোমরা দেখতে চাও বলবে। আর সকাল থেকেই উঠে আজকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আগের ব্লগ যারা দেখেছো তারা আমার গলার আওয়াজ দেখে বুঝতেই পারছিলে। সেই দিন থেকেও আজকে শরীরটা আরও বেশি খারাপ ছিল সকালবেলা। এখন অতটা নেই, কিন্তু সকালে প্রচণ্ড খারাপ ছিল। আর এই যে সকাল সকাল মেয়ের পাস্তা বানিয়েছি, আর এদিকে দুধ গরম করে মেয়ের ওয়াটার বোতলে স্কুলে এবার জল টল ভরে টিফিন ফিফিন প্যাক করব। তবে যেহেতু সবে পাস্তা বানাচ্ছি এখনই প্যাক করবো না, করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর আমার মহারানীকে এখনও তোলা হয়নি, সমস্ত কিছু রেডি করে তারপরে ওকে তুলবো। আর এই যে বলতে বলতে রেডি হয়ে গেছে গরম গরম পাস্তা। দেখো, দেখতে যতটা টেস্টি আছে খেতেও টেস্টি আছে। আর ইদানিং মেয়েকে একটু কাঁচা ছোলা আর কিশমিশ খেতে দিচ্ছি। এটা অবশ্য আমি নিজের জন্যও ভেজাই, কারণ প্রচণ্ড শরীর হাড়ে প্রচণ্ড ব্যথা থাকে, বলে ছোলা খেলে হাড়ের ব্যথা চলে যায়। আর তো সিজারের পর থেকে না কোমরে প্রচণ্ড ব্যথা। আর এই যে সকাল সকালে দুধের মধ্যে দিলাম 2-3 দানা চিনি। সকালে হরলিক্স দিই না, কারণ কি অনেক সময় হরলিক্স না হজম হয় না। তাই সকালে দুধের সঙ্গে আমি শুধু 2-3 দানা চিনি দিই, জাস্ট হালকা মিষ্টি ভাবটা আনতে। আর এই যে এসে রেডি ফেডি হয়ে নাইটিটা আবার চেঞ্জ করে বাসি নাইটিটাই পরে নিয়েছি, কারণ এটা পরেই সারাদিন কাজ টাজ করবো। আর বেঁধে দিলাম একখানা মেয়েকে ঝুঁটি। ঝুঁটি বাঁধলে না চুলের মুখের মধ্যে চুল টুল না এলে সুন্দর হয়। দেখো মেয়েকে তুলে ওকে এখন টিফিনও করিয়ে দিয়েছি, তাও হাই উঠছে না। আর এই যে বিছানায় দেখতে পাচ্ছ কে শুয়ে আছে, আমার বর এখনও ওঠেনি। মেয়েকে রেডি ফেডি করবো, তারপরে উনি উঠে মুখ টুক ধুয়ে বেরোবে। তাই মেয়েকে রেডি করাতে হয় ওকে ওঠার 10 মিনিট আগে, যাতে টাইমে। তাই এতটা সকালবেলা উঠতে হয়। আগে একটু দেরি করে উঠতাম, কিন্তু স্কুলে এখন দেরি হলেই না বকে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টুডেন্টকে পাঠাবে। আর দেখো মেয়েকে একদম রেডি করে ক্রিম টিম মাখিয়ে দিয়েছি, আর বর নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লো। ব্যাস, এরা চলে গেলেই ঘরটা ফাঁকা। অবশ্য শ্বশুরমশাই আছে, কিন্তু শ্বশুরমশাই থাকলে কী হবে, উনি এখন ঘুমোচ্ছে। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, দিনের দিনে আমি ভিডিও করছি, কি করবো বলো, শরীরটা ভালো নেই না, তাই আর ব্লগ করতে ইচ্ছে করছিল না। তো এসে বললাম চলো নিজের রুমটাই করে নিই। আর আগের দিন রুমটায় যা আমার অবস্থা হয়েছে কি আর বলবো। এখন রুমকে আমার বালতি বালতি জল দিয়ে ধুতে হবে, কারণ এই রুমে আমি রীতিমতো থাকতে পারছি না। আমি যেন নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে। তো আজকে রুমেরও প্রচুর কাজ আছে, তার উপর আবার বৃহস্পতিবার। কিন্তু আমি কি জানি দিনের দিনই দেরি হবে। যদি জানতাম তাহলে আরও ঘুরতে ঘুটে কাজ করতাম। যাই হোক, শ্বশুরমশাই যেহেতু ওই ঘরে ঘুমোচ্ছে, বললাম চলো নিজের রুমটা আগে চটজলদি পরিষ্কার টরিষ্কার করে নিই। আর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই সবার আগে বিছনাটাকে পরিষ্কার করে চলে গেলাম একটু গরম জল আনতে, কারণ একটু গার্গিল করব। গলাটা প্রচুর ব্যথা ছিল, শুধু কাশি হচ্ছে আর একটু একটু কফ উঠছে। আর এই দেখো ঘরে কিন্তু জানলা দরজা সব খোলাই দিককার, কিন্তু দেখো ঘরটা কি অন্ধকার হয়ে আছে। তা ভাবলাম তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে নিই, আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গার্গিলটা করে একটু প্রকৃতির হাওয়া খেয়ে নিই। কারণ তোমরা জানো আমার বাড়ির চারপাশটা এত গাছ আছে যে মনেই হয় না শহরে থাকি। আর হাওয়াটাও কি ভালো। এই দেখো উল্টো দিক দিয়ে করেছি, কি সুন্দর লাগছে ভিউটা। সত্যি উল্টো জগৎটাও কত সুন্দর লাগছে, কিন্তু এই জিনিসটাই যখন সোজা করে ক্যামেরাটা তুললাম এতটা সুন্দর লাগছে না। এই জিনিসটা দৃশ্যটা মনে করে রাখো। এবার দেখো সোজাভাবে দেখাচ্ছি, আকাশটা প্রচুর মেঘলা করে আসছে, কিন্তু দেখো উল্টোভাবে যেটা দেখালাম সোজা করে কিন্তু অতটা সুন্দর লাগছে না। যাই হোক, গার্গিল টার্গিল করার পর প্রায় আমার বমি উঠে যাচ্ছে, কারণ খালি পেটে গার্গিলটা করেছি। যেহেতু বৃহস্পতিবার এখন কিছু খাবো না, একেবারে পুজো টিজো দিয়েই টিফিন করব। এখন শুধু একটু জল খাবো, মানে যখন জল চেষ্টা পাবে জল খাবো, এছাড়া কিছুই খাবো না, খাবার কোনো কিছুই মুখে দেবো না। আর এই যে আগের দিন মানে 2 দিন ধরে কাপড় কেচেছি সব ভিজে, আজকে সকাল থেকে অপেক্ষা করছি এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে, কিন্তু যেহেতু বৃষ্টি আসেনি, তখন চলো মেলে দিই, যদি বৃষ্টি আসে তাহলে নামিয়ে নেব। মানে 6টার সময় যদি মেলে দিতাম এতক্ষণ হয়তো কাপড়গুলো শুকিয়ে যেত। আর এই যে সকালবেলা মেয়ে জন্য টিফিন করলাম, বর একটু পাস্তা খেলো, মেয়ে খেলো, আর যা বাসন কোসন পড়েছিল সেগুলো চটজলদি মেজে নিই। তোমরা তো জানোই রান্না করি আর না করি, বাসন আমার প্রচুর পড়ে। আমার বর তো সারাক্ষণ খ্যাপাতে থাকে যে পাশের বাড়িও মানে বাসনগুলো নিয়ে চলে আসো। তারপর কি ঘর ফর ঝাড় দিয়ে নিয়েছি, ভালো একটু পেছনটাও ঝাড় দিইনি, সেরকম কিছুই ময়লা সত্যি কথা নেই, কারণ আগের দিনই আমি নালা নর্দমা সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর বেশি কাজ থাকলে না ভিডিও করে হয়ে ওঠে না, মানে এত কাজের মাঝে কী করে ভিডিও করবো বলো। প্রত্যেকটা কাজে কি ক্যামেরা সেট করাও তো মানে বড্ড চাপে। কি আজকেও প্রচুর চাপ ছিল, কারণ বললাম যে রুমে থাকতে পারছি না, তাই বালতি বালতি জল আজকে রুমে ঢালবো। আর মেন অসুবিধা হয়েছে আমার খাটের তলায়।
যেহেতু বৃষ্টির সিজন, আগের দিন পুরো দেয়াল বেয়ে খাটে মাঠে পিঁপড়ে ডিম নিয়ে উঠে পড়েছিল। তো সেই খাটটাট পরিষ্কার করে এবার পিঁপড়েকে আটকানোর জন্য আমি দিয়ে দিয়েছিলাম ফিনাইল। এবার অনেকে ফিনাইলের গন্ধ পছন্দ করে, কিন্তু আমার ফিনাইলের গন্ধ একদম সহ্যই হয় না। কালকে কিছু পাইনি উপায়, তাই ফিনাইল দিয়েছিলাম, কিন্তু সারা রাত ওই ফিনাইলের গন্ধে আমার যেন গা বমি বমি দিচ্ছিল। তাই ভাবলাম চলো বালতি দিয়ে এখন জল দিয়ে ভালো করে ফিনাইলটা ধুইনি। গোটা ঘরে ফিনাইল ছিটাইনি, সাথে জানলার দিকটা গিয়েছিলাম। তো ঘরগুলো জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি যাতে জলগুলো সব বেরিয়ে যায়, ততক্ষণে অন্যান্য ঘরগুলো মুছে যেই জলগুলো একটু বেরিয়ে গেছে নিজের রুমটাও ভালোভাবে পরিষ্কার করছি। আর এইটুখানি কাজ করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে, ঘেমে পুরো ভিজে গেছি। তারপর কি, চান করতে যাওয়ার আগে বললাম চুলটা আজরে নিই। এখন আর ঘরের ভেতরে চুল আজরাই না, কারণ এত চুল উঠছে। মানে তোমরা যে আমার মাথায় চুল দেখছো, এটা বলতে পারো আমার বিয়ের আগে অর্ধেকের অর্ধেক চুল আছে। আমার এত মোটা চুল ছিল, এখন কিছুই চুল নেই। মেয়ে হওয়ার পর ঝরেছে, কিন্তু ইদানিং যেন আরও বেশি ঝরছে। আমার বর তো রুমে খেতেই চায় না, বলে রুমে খাওয়ার থেকে বেশি চুল পাওয়া যায়। আর এই জন্য এখন মা বলেছে তুই একটু বাইরেটা গিয়ে চুল আজরাবি, রুমে না আজলে রুমের চুলটা কম থাকবে। কিন্তু কোনো উপকার হয় না, কি জানি কোথা থেকে রুমে চুল বেশিই চলে আসে। আর এই যে বলেছিল না কাজের দিন কাজ বাড়ে, হঠাৎ করে বর ফোন করে বললো মেয়েকে আমাকে নিতে যেতে হবে। ভাগ্যিস আমি সকাল থেকে আজকে একটু রেস্ট নিয়ে নিই, চটজলদি কাজ করছিলাম। তাই চান টান করে ঝপঝপ করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে মেয়েকে আনার জন্য। আর যেটুকু কাপড় ছিল, মানে এক্সট্রা কাপড় অনেক আছে, চাদর ফাদর পাল্টেছি আগের দিনই বললাম, তো সেইগুলো কাচিনি আর আজকে, কারণ টাইমে হবে না। মেয়েকে আনতে যাব, ঘরটর পরিষ্কার করলাম, তাই চাদর কাচার আর চান্স নিলাম না, তাহলে আর মেয়েকে আনতে যেতে পারবো না। আর এখানে আমি নিজের মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। আর এই যা প্রায় সোমবার ওকে গানের স্কুলে নিয়েছি, সোমবার থেকে আমার মানি ব্যাগ মেয়ের গানের ব্যাগেই রয়ে গেছে। কেন বেরোই না, মানি ব্যাগ লাগেই না। তো সোমবার থেকে আজ বৃহস্পতিবার, মানি ব্যাগ কোথায় রেখেছি আমি নিজেই যাই না। আর এই যে 2-3টে নাইটি প্রায় 2 দিন ধরে ভিজে, আজকে শুকোলো, তুলে দিলাম। ভালো করে কাপড় জামা আবার না শুকোলে কেমন একটা স্যাঁতস্যাঁতানি গন্ধ ছাড়ে, যেটা পরা যায় না। আমার আবার কোনোরকম কোনো গন্ধ সহ্য হয় না। তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোনোরকম কোনো পারফিউম আজ পর্যন্ত মাখিনি, কারণ পারফিউম যদি মাখি আমার মাথা ব্যথা উঠে যায়। শুধু পারফিউম না, কোনো রকম কড়া গন্ধ যদি বারবার নাকে আসে আমার মাথা ব্যথা উঠে যায়। আর দেখো রীতিমতো ছুটতে ছুটতে বেরোচ্ছি, কারণ অলরেডি বেজে গেছে 10:30, মেয়ের 11:45 ছুটি। আর এই যে সবসময়ের মতন আমাদের রেলগেট পড়ে আছে, এই রেলগেট কোনো দিনই ওঠে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকে। হেঁটে গেলে সুবিধা, 2 চাকায় গেলে সুবিধা, 4 চাকা নিয়ে এলে দাঁড়িয়েই থাকতে হবে। আর এদিকে এসে দেখছি এদিকে রাস্তাটাও জ্যাম, রোডে এত জ্যাম যে সিগন্যাল দিয়েছে যাওয়ার জায়গা নেই। আমি তো রীতিমতো ছুটছি, কারণ যদি এই সিগন্যালে আটকে যাই আবার 10 মিনিট পর সিগন্যাল ছাড়বে, আর ততক্ষণে মেয়ের ছুটি হয়ে যাবে, আমার যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। মেয়েকে নিতে যাওয়ার সময় এই রাস্তাটায় ঢুকলে মনে হয় গ্রামে ঢুকে গেছি। দেখো কি সুন্দর প্রকৃতি, কেউ বলবে আমরা শহরে আছি। আর এই যে ঘাসে রাখা জায়গাটা দেখছো, এটা কিন্তু বিশাল বড় একটা পুকুর। আর যেতে যেতে দেখলাম যে ITI কলেজের স্টুডেন্টরা যাচ্ছে, সব কিন্তু কলেজের স্টুডেন্ট, কারো ড্রেস আছে কেউ ড্রেস নেই। কোনো এখানে আবার শুধু ছেলেরাই নয়, মেয়েরা আছে, কোয়েট কলেজ বলতে পারো। কোনো কোনো মেয়ে প্যান্ট শার্ট পরে, কেউ চুড়িদার পরে, যার যেরকম। আর এখানে তো অনেক ITIতে কত রকমের পড়াশোনা হয় অনেকেই জানো, আমি তো কোনোদিন যাইনি, তাই ঠিকঠাক করে তোমাদের ইনফরমেশন দিতে পারবো না। তো চলো এদেরকে দেখতে দেখতে পৌঁছে গেলাম, আর দেখলাম যে মেয়ের প্রায় ছুটি হয়েই এসেছিলো, কিন্তু ঠিক টাইমে পৌঁছে গেছি। মেয়েকে নিয়ে এবার চললো হচ্ছে বাড়ি। আর আমার বর আসার সময় আজকে বাজার টাজারও দেয়নি, কারণ এতটাই কাজের চাপ যে বাজার আর ফুল কোনো কিছুই দিয়ে যায়নি। বলে বৃহস্পতিবার তুমি যেহেতু মেয়েকে আনতে যাবে, আসার সময় তোমার যা যা লাগবে তুমি কিনে নেবে। মেয়েকে নিয়ে আসার সময় একটু টমেটো আর পুজোর ফুল টুল নিয়ে চলে এসেছি। আর বলতে গেলে আরও দেরি হয়ে গেছে, কাজের দিন কাজ এত বেড়ে যায় না, কি আর বলবো। বর নিতে গেলে না মনে অনেকটা কম, অন্য দিন বললে অতটা অসুবিধা হয় না, কিন্তু বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে আমার এমনি লেট হয়, এদিনকে মনে কোনো কাজ বললে আমার আরও বেশি লেট হয়ে যায়। আর সত্যি আজকে পুজো দিতে এতটা দেরি হয়ে গেছে, কি আর বলবো। রীতিমতো মেয়েকে নিয়ে ছুটতে ছুটতে ঘরে ঢুকেই হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে সোজা বসে পড়েছি পুজো দিতে। আর অনেক দিন আগে গাছ থেকে একটা আম পেরেছিলাম, তো সেই আমটাই একটু ঠাকুরকে আজকে খেতে দিলাম। আর এই দেখো দিতে দিতে একটু পড়ে গেছে, তো সেই সমস্ত আম দিয়ে ঠাকুরকে পুজো দেবো। আর আজকের দিনে যদি ভালো করে পুজো না দেওয়া যায় না, মনটা ভালোই লাগে না। তাই বর যদি নিতে যেতে বলে আমি যেতে চাই না, কিন্তু কি করব বলো, ওরও কাজ আছে, এবার ও না যেতে পারলে তো আমাকে তো যেতেই হবে। আর চলো বলতে বলতে রীতিমতো এবার আমার পুজোটা একটু শান্তি মাথায় দিয়ে দিই। যেহেতু ব্লগ করিনি না, তাই আজকে যতই কাজ থাক ব্লগ করতে হয়েছে। আগের দিন কাজ ছিল বলে ব্লগ করিনি, আজকে তার 3 গুণ কাজ। বাড়ির কাজ সাথে সাথে আজকে তো মেয়েকেও আনার ছিল, তাই একটু চাপটা আমার উপর একটু বেশি হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, ভগবানের আশীর্বাদে আজকে সব টাইম টু টাইম করে নিয়েছিলাম। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে আজকে মনে হয় রান্নাটাই হবে না আর বরমশাই খেতে চলে আসবে। চলো দেখে নাও আজকে বৃহস্পতিবার পুজোটা আমি কিভাবে দিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও। গুড আফটারনুন।
আফটারনুন বলছি কারণ 12:30 বাজাবে, এখন রান্না বসে দেবো। ওর 1:10-20 চলে আসবে খেতে। আজকে চিল্লাবে, পুরো চিল্লাবে আমার। কী করবো বলে, স্কুলে নিতে গেছি, তারপর বৃহস্পতিবার পুজো দিতে এমনি একটু লেট হয়, পুজো টুজো দিলাম। আমি নিজে সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, খালি পেট পুরো এরকম। সকালে এখন ছোলা খাই, একটু ছোলা ভিজিয়ে রেখেছি, 12টা 12:30 সময় ছোলা খাচ্ছি, 6টার সময়। দেখুন কি রান্না করা যায় এখন, ঠিক নেই। ভাবছি তেঁতোর ডাল করবো, মেয়ের পেটে একটু কিডনি হয়েছে মনে হচ্ছে। এটা কি পোকা, একটা পোকা আর একটা ডালে উঠে গেছে। যাই হোক আমি চট জলদি রান্না করি, একদম রান্না দেখার সময় নিয়ে আজকে করবো ডাল, মাছের ঝাল আর ঢ্যাঁড়সের তরকারি করতে বলবো। জানি না হবে কিনা, হলে ঠিক আছে, না হলে না। আর রাতে জন্য ঘুগনি করতে হবে, ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করতে হবে। হয় না, একদিনও হয় না। আমি এখানে বৃহস্পতিবারটা মেয়েকে আনতে যেতে চাই না, কিন্তু পরবেলা আমি বেরোবো, তুমিই যাও না, এবার গিয়ে বোঝা রান্না হতে যাই। আর বলতে পারে আপনি বলছে এইটা ওইটা করে সেটা করতে, কী করে হয় বলো, আমি তো একটা মানুষ। বৃহস্পতিবার না অন্য দিন হলে হয়ে যাবে, বৃহস্পতিবার সবই পুজো দিল, পাকা 12:30 বাজে। মুগের ডাল তেঁতুর ডাল করবো না, করলা বার করবো। আর মুগ ডাল দিয়ে তেঁতুর ডাল খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে তো। তো খেয়েছো কোনোদিন? না খেয়ে থাকলেও কমেন্ট করো, ভালো লাগে খুব খেতে। তেঁতোর ডাল যে বাচ্চা নিম পাতা খেতে পায় না, তাদেরকে তেঁতোর ডাল দিলে খেয়ে নেবে, কারণ তেঁতোটা খুব কম থাকে আর শরীরে খুব ভালো কাজ করে। মানে তেঁতোটা বাচ্চাদের তো কিডনি হয়, কারণ প্রচুর মিষ্টি খায়। হরলিক্স খাওয়াও, বর্নভিটা খাওয়াও, দুধ খাওয়াও, আর ভাত ডাল চিপস মিক্স তো ছেড়ে দাও, আজকালকার বাচ্চারা প্রচুর চকলেট খায়, তো কেঁচো হয়ই। এখন ব্লগ ব্লগও না করলে না, তোমাদেরকে তো বলতে হবে না আমি কী করছি না করছি, ডেলি ব্লগ বলে কথা। এখন যেন কড়াও গরম হচ্ছে না, কতক্ষণ লাগছে কড়া গরম হতে। ডালটা সেদ্ধ হয়ে গেলেই ঝপ করে হয়ে যাবে। মাছটা ধুয়ে নিই, মাছটা এখন প্যাকেটেই আছে, ধোয়া হয়নি। কিন্তু আমার করলা ছিটকে ছাটকে কোথায় কোথায় চলে যাচ্ছে, এদিকে থাক। আজকে তো একটু বেশি তেতোই বানাতে হবে, তোমার কলাটা বেশি তেতো আছে, এমনি করলাম না, বেশি তেতো লাগবে না, আবার বেশি ভালো হয়ে যাবে। শুকনো কড়াইতে মুগের ডালটা ভেজে নিলে কি বলো তো, গ্যাস হয় না, আর ভেজে নিলে একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, তো ওটাও কেটে যায়। অনেকে তেল দিয়ে ভাজে, কিন্তু তেল দিয়ে ভাজলে আমার গ্যাস হওয়ার সমস্যা থাকে, আর তারপরে ধোয়া যায় না, আর ধুয়ে ভাজলে ভালো করে ভাজা হয় না। তো আমি ওই শুকনো কড়াইতে আগেই মুগের ডালটা হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিই সুন্দর করে। চলো পরে কথা বলছি। তোমাদের সঙ্গে কথা বলার পর প্রায় তুফানের স্পিডে রান্নাবান্না করলাম, বর এসে খানিকক্ষণ বসেছিল, তারপর আমরা সবাই খেয়ে দিয়ে নিলাম। সবাই বললে ভুল হবে, এই যেমন মহারানী ভাত নিয়ে বসে আছে, আমার মেয়েকে তো খেতে দিলেই কষ্ট, আর কোনো কিছুতেই কষ্ট নেই। যাই হোক, এরপর দুপুরে খেয়ে দিয়ে দিয়েছিলাম একটানা ঘুম, আমি ঘুমাইনি, মেয়েকে আর বর দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, আমি বসে বসে ফোন ঘাঁটছিলাম, কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে চোখে ঘুম চলে এসেছিলো, 10-15 মিনিটের জন্য ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে চলেছিলাম ছাদে, কারণ ওই যে দুপুরবেলা এত কাপড় মেলেছি, সব কিছু তো নামাতে হবে। আর মোটামুটি যেহেতু বৃষ্টি হয়নি, সব শুকিয়েই গিয়েছিল, আর বলেছিলাম 10টার দিক করে রোদ উঠেছে, সব শুকিয়ে গেছে। এরপর ছাদে খানিকক্ষণ মেয়ের সঙ্গে খেলে একটু ফোন ঘেঁটে আবহাওয়া দেখে চলে এলাম নিচে, মেয়েকে বসিয়ে দিয়েছি পড়তে, আর আমি এখন জানলায় টাঙাবো হচ্ছে মশারি। হ্যাঁ, এটা কিন্তু যেই মশারি টাঙিয়ে আমরা ঘুমাই সেই মশারি, জানলার কিন্তু নেট না। কি করবো বলো, ভেবেছিলাম নেট কিনে জানলায় লাগাবো, কিন্তু আজ করবো কাল করবো করে আর করাই হচ্ছে না, এই মশারি দিয়েই কাজ চলে যাচ্ছে। আর এটা না লাগালে ঘরে আর থাকা যাবে না, মশা তুলে নিয়ে যাবে, এমনিও তুলে নিয়ে যায়, কিন্তু এগুলো থাকলে একটু মশাটা কম আসে। আর না হলে জানলা খোলা যাবে না, মানে পুকুরের জন্য এত মশা আছে কি আর বলবো। আর এই যে তোমাদের সঙ্গে এডিট করতে করতে ভেবেছিলাম শরীরটা ভালো ছিল, প্রথমে বললাম, কিন্তু এডিট করতে করতে এত কাশি উঠেছে যে প্রায় এডিটটা 3বার 4বার 5বার করে এডিট করেছি একটু একটু করে। দেখতেই পাচ্ছ হঠাৎ করে কাশি উঠলো, তো ভালো একটু ওষুধ খেয়ে নিই, কিন্তু এই যে সর্দি ধরেছে, এখন 1 সপ্তাহ আগে যাবে না। তাই বলছি, যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে যেও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট খুবই মূল্যবান আমার জন্য। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করতে ভুলো না, কারণ তোমরা যত সাপোর্ট করবে ব্লগ করতে ততটাই ভালো লাগবে। তো চলো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই হাসতে থাকো।